মানে মা নেই ওখানে, মায়ের মুখে আর হাসিটাই নেই মায়ের মুখে, মানে মা নেই। এই দেখো আমাদের কৃষ্ণকালী মা, শ্যামা মায়ের মুখ জল জল করে হাসি মুখটা, সেই মায়ের মুখে হাসিটা নষ্ট হয়ে গেছে। 8 বছরের মা, ওই মা ভণ্ডামি করে করে মায়ের মুখটাকে নষ্ট করে। মা সব একই, এটাতে দেখি করছে ওটা না, চালানো করছে সব এটাতে চালান করছে ওই মাকে। শোনো একটা জিনিস বুঝতে হবে, মায়ের এই ঘটের হলো আসল জান। মায়ের জানে ঘটে জান, তাহলে এই আমি একটা ব্রাহ্মণের ছেলে, আমার গলায় বইতে আছে, আমি দেখেছি তো, আমি একটা ব্রাহ্মণের ছেলে, গলায় বইতে আছে। আমি বইতে মাকে যে নিয়ে ভণ্ডামি করছে, কি মাকে সেবা দিচ্ছে, আমি একটা ব্রাহ্মণের ছেলে বুঝতে পারবো না? আমার বাবা জজমানি করে, আমার গলায় বইতে আছে, আমি আমি যা মাকে সেবা করছি কিভাবে না করছি। আমিও ছোটখাটো পুজো করি বাড়িতে ছোটখাটো পুজো, মানে পাড়ার পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, অনেক পুজো হয় তো, আমি ওইসব পুজো করি। আমিও দীক্ষা নেওয়া ব্রাহ্মণ, আমারও দীক্ষা নেওয়া। অবশ্যই ও দীক্ষা নেয়নি, উনি দীক্ষা নেন নাই। আমি ওই জন্যই মাকে অত্যাচার করছে বলে আমার ওটা ভালো লাগেনি। এত নামাবলি পড়ে, নামাবলি হলো গায়ে দেয় না। আমি একটু নামাবলি খুলেছি, আমার ভিডিওতে দেখো নামাবলি, তাহলে আমি পুজো করার পর নামাবলি পড়েছি। আমার রুদ্রাক্ষ মালা সবসময় থাকে, এটা তো আমার সিদ্ধি লাভ করতে হয়েছে। এটা মর্ম সে বোঝে, এত রুদ্রাক্ষ মালা ধুনোচি সবকিছু বাজ করে, ধুনোও দেয় না। আমার বাবা বড় বড় পুজো করে, দুর্গা পুজো করে, কালী পুজো করে। আমি পাড়ায় সব অনেক সরস্বতী পুজো হয়, কার্তিক পুজো হয়, তখন ওই লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে, দুর্গা পুজো হয়, পূজা হয়, লক্ষ্মী পুজো হয়, ওইসব ঘরে ঘরে পুজো, তখন আমি ওইসব পুজো করি। ওই জন্য তোমার অভিজ্ঞতা আছে, ওইসব পুজো আমি করি। মায়ের মুখ তো দেখলে বোঝা যায়, এই যে মায়ের মুখগুলো কত সুন্দর জল জল করছে, আর কৃষ্ণকালী মায়ের মুখ কত সুন্দর জল জল করছে ছাদে। এখন আর সে নেই, মায়ের মুখে হাসিটা নষ্ট হয়ে গেছে। সোনামা চলেই গেছে। সোনামার মুখটা সবাই দেখো সোনামার মুখটাকে, এত তো রং টং করে সাজিয়ে সোনা গয়না পুরো মায়ের মন্দিরে দিয়েছে, কিন্তু ওই পাথরের মূর্তিকে দেয়নি, চুরি হয়ে যাবে বলে। ওই পাথরের মূর্তিকে দেয়নি, চুরি হয়ে যাবে, কারণ ওটা তো পেট আত্মা রেখেছে, ওটা সে পেট আত্মাই রেখেছে, ওটা তেল ফুটিয়ে রেখেছে, ওটা ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছিল। আমি সবাইকে জনতাকে জাগাতে চাই, তোমরা চুপ করো, প্রতিবাদ করো। ওই মহিলা ভণ্ডামি করছে, প্রত্যেকটা মানুষকে জবা ফুল ত্রিশূল খাইয়ে খাইয়ে ওর তো রোগ ভালো হচ্ছে না, কিন্তু জীবনটা শেষ করে দিচ্ছে। আমি এখানে করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, তাই তো আমার এত সমস্যা হচ্ছে। ওকে নিজে কেন তুমি করছো এটা? জবা ফুলের নিয়ম কানুন কিছু জানো না। আরে বাবা, যে কোনো কালারের খাওয়াতে খেতে পারে, কেন তোমাদেরকে বলেছি? ওই তো আমাকে মা বললে, আমি জবা ফুল খেয়েছিলাম, এরকম সত্যি বলতে আমি তো বলে দিলাম। হ্যাঁ, তুমি তো বলে ওই ভেতরে পড়া হলুদ ওগুলো খেয়েছো, ওগুলো আমরা সব সময় খেয়েছি, আমার তো সেটা বলে দিইনি মা। জানে কি বলবে? ওই গন্ডমূর্খ মহিলা জানে না কি বলবে? সেসব কিছু বলে দিইনি, আমরা তো সব সময় খেয়ে নিয়েছি। আচ্ছা তোমরা যুক্তিতে কথা বলো। ডাক্তাররা বলছে, ডাক্তার ওনাকে না বলতে তবে কি ওনারা বন্ধ করলো? হ্যাঁ, তাহলে আমি যে বলছি তাহলে আমি তো ঠিকই বলছি কথাটা। আজ ওই যে জবা ফুলের যে পাপড়িটা, এই যে জবা ফুলের